দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে পরিবেশ রক্ষায় তৈরি হলো এক নতুন নজির। কৈখালী নদী পার রক্ষায় পুলিশের সঙ্গে হাত মিলিয়েছেন সাধারণ মানুষও। থানার চত্বরে গাছ লাগানো হোক কিংবা পাখিদের জন্য আশ্রয় তৈরি। প্রকৃতি প্রেমে যিনি বরাবরই অগ্রণী, সেই কুলতলি থানার ওসি ফারুক রহমান এবার নেমেছেন আরও বড় উদ্যোগে। ভাঙন রোধে ও নদীর সৌন্দর্য বজায় রাখতে কৈখালীর নদী পারে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। সাইক্লোন আমফানে ক্ষতিগ্রস্ত বাঁধকে টিকিয়ে রাখতেই এই পদক্ষেপ। এবার পুলিশের সঙ্গে একসাথে কাজ করছেন স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, এমনকি বন দফতরের কর্মকর্তারাও। কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ জানিয়েছেন, ২০ হেক্টরের বেশি জমিতে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই যৌথ উদ্যোগে কুলতলি ব্লক যেন রচনা করেছে এক নতুন অধ্যায়। মানুষ, প্রশাসন ও প্রকৃতি দিনের মিলনে গড়ে উঠেছে পরিবেশ রক্ষার প্রকৃত মডেল। কৈখালীর এই গাছ লাগানোর অভিযান শুধু নদী বাঁধই বাঁচাবে না, দিশা দেখাবে পরিবেশ রক্ষার পথেও। এক নিঃশব্দ বিপ্লব, সবুজে ভরা ভবিষ্যতের দিকে। এটা অনেকই উপকার হবে, আমাদের অনেকই সুন্দর টুরিস্ট পার্টি যারা আসবে এখানে রোদে দাঁড়াতে পারে না, গাছের ছাওয়া হলে গাছের ছাওয়া একটু দাঁড়াবে, অনেক সুবিধা হবে। গাছ লাগিয়েছে ভালো, তো গাছ লাগালে তো আমাদের সুবিধা। একটু বসার জায়গা নেই, কিছু নেই, নদীর পাড়ে একটু লোক বেড়াতে আসলে কত সুবিধা হয়। গাছ লাগালেও সুন্দর লাগে দেখতে। এটা অনেকই উপকার হবে, আমাদের অনেকই সুন্দর টুরিস্ট পার্টি যারা আসবে এখানে রোদে দাঁড়াতে পারে না, গাছের ছাওয়া হলে গাছের ছাওয়া একটু দাঁড়াবে, অনেক সুবিধা হবে। এটা ভালোই লেগেছে, গাছপালা এইগুলো লাগিয়ে একটু ভালো হয়েছে। হ্যাঁ, এইসব গাছ টাছগুলো থাকলে তো মানুষ উপকার হবে, মানুষের ক্ষতি হবে না। সুন্দরবন প্রাকৃতিক যেভাবে বিপর্যয় হচ্ছে আমরা দেখছি, গাছ হচ্ছে একটাই জীবন, যেটা আর কয়েকদিন পরে হচ্ছে অরণ্য সপ্তাহ 14 জুলাই শুরু হবে। তার আগেই আমরা এখানে গাছ বসালাম। এখানে একটা কৈখালী পিকনিক স্পট আছে, সেই স্পটের উদ্দেশ্যে যাতে ভারসাম্য বজায় থাকে, কুলতলি থানার আইসি সাহেব এবং পূর্তের কর্মাধ্যক্ষ হারামণি নস্কর আমাদের সাথে আছে। যৌথ উদ্যোগে আজকে আমরা এই গাছগুলো বসালাম। দাদা কী নাম আপনার? আমার নাম শাহাদাত শেখ, কুলতলি পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ। কুলতলিতে একাধিক জায়গা দেখা গেছে যে ম্যানগ্রোভ ধ্বংস বা গাছ কেটে দেওয়া হচ্ছে, তার কী বলবেন এ নিয়ে? হ্যাঁ, আমরা দেখেছি যেটা বলছেন, এটা কিছু কিছু জায়গায় অসাধু লোক আছে ম্যানগ্রোভ ধ্বংস করার উদ্দেশ্যে। সেটা আমাদের ফরেস্ট বিট অফিস আছে, রেঞ্জার আছে, আমরা যৌথ উদ্যোগে প্রস্তুতি নিয়ে সেই ম্যানগ্রোভ কাটাকে রক্ষা করতে পেরেছি। এবং আমাদের এমএলএ সাহেব, আইসি সাহেব, তাদেরও প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা থেকে আমরা সাফল্য হয়েছি। আগামী দিনে এমন কিছু করার চিন্তাভাবনা আপনাদের? অবশ্যই তো আমাদের ম্যানগ্রোভ প্ল্যান্টেশন হবে কুলতলির মইপিট, গোপালগঞ্জ, দেউলবাড়ি, মেরিগঞ্জ 2 এবং কুন্দখালী। আমরা 20 হেক্টর ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করার জন্য প্রপোজাল পেয়েছি। শুধু তাই নয়, পিয়ালি ফরেস্ট বিট অফিসের অধীনে আমরা আবার যেটা হচ্ছে কীর্তনখোলা খালের দুপাশে সোশ্যাল ফরেস্ট চারা লাগানোর ব্যবস্থা করব। এইভাবে আমাদের প্ল্যান পরিকল্পনা আছে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর আপডেট।